কত সুন্দর একজন বেড়া, কি নায়ক বেড়া, কি সুন্দর বেড়া, কত সুন্দর স্টাইল, কত সুন্দর চলাফেরা আছিল, কি ধরনের চলাফেরা আছিল। এমন নায়ক বেড়া, এমন সুন্দর বেড়ারও মরণ হয়। দিন কথা বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে অভিনেতা অভিনেত্রী বানাবেন না, তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ সেটা এখন বুঝতে পারছি। আর যদি অভিনেতা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিবোধা নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রাহুলের মৃত্যু নিয়ে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাহুল অরুণা বন্দ্যোপাধ্যায় না ফেরার দেশে চলে গেছেন। তো তার মৃত্যুটি খুবই রহস্যজনক ভাবে হয়েছে। তো চলুন আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকের কথাগুলো একটু ফানি টাইপের হলেও কথাগুলা বাস্তব। আসলে আমি বাস্তব কথা কইলেও একটু ফানির মতন শোনা যায় আর কি, ফানি ভিডিওর মতন লাগে। তো এটা আমার কথার স্টাইলে এরকম, বা আমার কথার ধরনে এরকম, কিছু করার নাই। তো একটা জিনিস কি, কত সুন্দর একজন বেড়া, কি নায়ক বেড়া, কি সুন্দর বেড়া, কত সুন্দর স্টাইল, কত সুন্দর চলাফেরা আছিল, কি ধরনের চলাফেরা আছিল। এমন নায়ক বেড়া, এমন সুন্দর বেড়ারও মরণ হয়। দিন শেষে একটা জিনিস কি, মানুষ যেই কোনো জায়গা থেকে যেভাবেই হোক, যেই কোনো ভাবে, যেই কোনো মূল্যে দুনিয়া থেকে চলে যাইতে হইব। কিন্তু আমরা ভাবি না, এই দুনিয়া রঙ্গ তামাশা সিনেমা লীলা খেলা দেখে আমরা ভাবি না যে আমগো একদিন চলে যাইতে হইব গা, আমগো এই দুনিয়া থাউন যাইব না, বেশি দিন থাউন যাইব না। আজকে আছি, কালকে কেমন আছে টুক করিয়া যাইতে আরি গা। এই যে আমি ওনা দাঁড়িয়ে রয়েছে, এমন আছে আমিও টুক করিয়া হুরিয়া দমকানে যে এন্দা যাইতে আছে আর আইতে আছে, এই যে গোস্তের ভিতরে দিয়া এই এন্দা যদি টুক করি আটকে জায়গা শেষ, এই দুনিয়ার আলো শেষ, এই দুনিয়ার প্রদীপ শেষ। এই দুনিয়াতে বাচ্চা আছি, এই যে এন্দা দমকান আইতে আছে আর যাইতে আছে, এই যে গোস্তের ভিতরে দিয়া, এই গোস্তের ভিতরে দিয়া যাইতে আছে আর আইতে আছে। ইয়ানের উপর ভরসা করিয়া আমরা কত কিছু দেহি, কত স্বপ্ন দেহি, কত আশা ভরসা করিয়া থাই। হ্যাঁ, মনে মনে ভাবি যে বিদেশ যামু, লাখ লাখ টিয়া কামামু, সুন্দর একটা বউ বিয়া করুম, তারপরে হোলাই নইব, বাচ্চা গাছা হইব, ভালো একটা বাড়ি করুম, ভালো একটা বিল্ডিং করুম, আরাম আয়েসে থাউম, শান্তিতে থাউম। আবার ভাবি যে আমি একদিন বড় স্টার হমু, আমি একদিন ঢাকা শহরের মালিক হইয়া যামু, আমি একদিন ওডার মালিক হইয়া যামু, আমি একদিন হেডার মালিক হইয়া যামু। এই যে এন্দা কত দম যাইতে আছে আর আইতে আছে, এর উপর ভরসা করিয়া। এখন এই যে সুন্দর বেড়া, এই নায়ক বেড়া, কি সুন্দর নাচ গান, কত আনন্দ উল্লাস, কত বেডির লগে থাউন, কত বেডির লগে হাসি ঠাট্টা মজা মস্কারা করন। হ্যাঁ, দুনিয়ার থাকতে ওই যে অনেক টুক করিয়া গেছে গা, অনেক শেষ দুনিয়াদারির অবস্থা। এইসব রঙ্গ তামাশা কোনো কিছুই নাই গা। অথচ দুনিয়ার থাকতে যত টিয়া কামাইতো, তারপরও মনে মনে ভাবতো আরো বড় সিনেমা করুম, আরো বড় কিছু করুম, আরো বড় টিয়ার মালিক হমু, আরো বেশি টিয়ার মালিক হমু, আরো বেশি টিয়া কামাইতে আনলে আরো বড় একটা দালান কোঠা বাড়ি গাড়ি হইব, আরো অনেক কিছু হইব, আরো কিছু হইব, আরো অনেক কিছু বানামু। কত স্বপ্ন, ওই তো টুকুরিয়া এন্তন দমকান বন্ধ হয়ে গেছে গায়ে সামরার ভিতর তো অনেক শেষ। আসলে রাজা মশাই, মন্ত্রী মশাই, ওদেরও মরণ হয়। আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমগো মরণ হয়। মানে মানুষের জীবন চলমান, যেভাবেই হোক চলে, দুঃখে থাকলো চলে, সুখে থাকলো চলে, যতটুকু চলার চলই। এখন সুখে থাকলো যতটুকু চলার চলবো, দুঃখে থাকলো যতটুকু চলার চলবো। এই যে বেড়া, সুন্দর বেড়া, নায়ক বেড়া, টাকা পয়সা কি কম আছিল, আর্থিক সম্পত্তি কি কম আছিল, ক্ষমতা কি কম আছিল, বেড়া টুকুরিয়া গেছে গা। এই তো ফানি কদ্দুর মনে করো না যে আটকায়া যায়া, ফানির ভিতরে ফরিয়া যায়া দুনিয়া গেল গা, শেষ, দুনিয়ার আলো শেষ। এই যে টিয়া, টিয়ার বান্ডিল, বস্তায় বস্তায় টিয়া, ক্ষমতা, বন্ধু বান্ধব আছিল, আরো ফ্যামিলি পরিবার আছিল, কেউ কি ধরে রাখতে আসছে, গেছে গা। আমরা আসলে ভাবিই না এই দুনিয়াতে আসি, আসলে ভাবিই না যে এই দুনিয়াতে যাইতে হইব গা। এই দুনিয়ায় আমগো লিগা না কয়দিন আসি না আসি ঠিক নাই, আজ যে আসি এমন আছে কালকে যাইতে আরি গা, কুনছুম এন্দা দমকান আটকে জাগা। মানে ভাবিই না এইসব ভাবিই না। আসলে আমি নিজে ব্যক্তিগত ভাবে আমি নিজেই ভাবি না। আপনার ভাবেননি? ভাবেন না, ভাবি না। তবে হঠাৎ করে একদিন
যখন বিপদে ফরিয়া যায় গিয়া যায় যা অবস্থা হয়ে যায় হাই হাই রে জামুগা মনে হয় দিন নাইতন হাই হাই রে কি করলাম দুনিয়ার লিগা, কি করলাম আখেরাত লিগা, কি করলাম এই দুনিয়া তো জামুগা মানে কি করিয়া গেলাম দুনিয়া, এটা ভাবি খালি কিছু করার থাকে না। যাই হোক আল্লাহ সবারে হেদায়েত করুক, হয়তো বা বেচারা হিন্দু মানুষ আছিল। তো দিন শেষে আমরা মানুষ, আমাদের চামড়া কাটলে বের হয় রক্ত, কালার থাকে লাল। আসলে হিন্দু মুসলমান সবাই মানুষ, শুধু ধর্মের তফাৎ, কিন্তু গোস্তের তফাৎ নাই, রক্তের কালারের তফাৎ নাই, কোনো কিছুর তফাৎ নেই। দিন শেষে মানুষ। হায় আফসোস, মানুষ বলে মানুষের জন্য আফসোস, জোয়ান বয়সে চলে গেল দুনিয়াতে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। একটা কথা বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে অভিনেতা অভিনেত্রী বানাবেন না, তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ সেটা এখন বুঝতে পারছি। আর যদি অভিনেতা অভিনেত্রী বানাতে চান, এই ইন্ডাস্ট্রির জন্য নয়, সেটা কোনো সাউথের ইন্ডাস্ট্রি হোক বা অন্য ইন্ডাস্ট্রি হোক, এই ইন্ডাস্ট্রিতে যোগ্যতার কোনো দাম নেই। রাহুল দা দুদিন হয়েছে মারা গেছে। রাহুল ব্যানার্জির কথা বলছি, যাকে তোমরা চিরদিনই তুমি যে আমার সিনেমা থেকে চেনো। এই যে বলা হয় না যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি, এটা ভাই টলিউড ইন্ডাস্ট্রি কোথা থেকে? টলিউড ইন্ডাস্ট্রি এটাকে বলে না। টলিউড ইন্ডাস্ট্রি হচ্ছে তামিল বা তেলুগু ইন্ডাস্ট্রিকে টলিউড ইন্ডাস্ট্রি বলা হয়। আর আরেকটা কথা, এই ইন্ডাস্ট্রির ট্যাগটা লাগিও না। কারণ যারা চাকরি করেন তাদের একটা পেনশন আছে, যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা এককালীন একটা টাকা পায়, রিটায়ারমেন্ট আছে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের কিচ্ছু নেই, তাদেরকে কাজ খুঁজতে হয়। আর এই যে তালসারিতে শুট করতে গিয়ে যে মারা গেল, এই পারমিশনের কথা বলছেন, অর্ধেক জায়গায় প্রোডাকশন ম্যানেজাররা সেই পারমিশন নেয় না। কারণ আমি তো জানি এমনও অনেক জায়গায় রিয়েল স্টোরি যে আমরা দেখি যে মানুষের জীবন নিয়ে যে ঘটনাগুলো তুলে ধরা হয় বাংলা চ্যানেলগুলোতে, সেটা আমি নাম দিচ্ছি না, তোমরা যাতে আমাকে অভিনয় করতে বেশি দেখতে, যে যেরকম আর কি মানে হয় না যে মানুষের স্টোরি নিয়ে তুলে ধরা হয়, কোথায় খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, সেই সব স্টোরিগুলো যেগুলো দেখানো হয় রিয়েল স্টোরি। তো তাতে আমি কাজ করতাম, তোমরা প্রত্যেকেই চেনো। এমন অনেক জায়গায় এমনও হয়েছে যেখানে স্টেশনের সিন দেখাচ্ছে বা রেল লাইনের সিন দেখাচ্ছে, সেখানে তারা কোনো পারমিশন নেয়নি। রেল পুলিশ ছুটে গেছে, পারমিশন দেখতে গেছে এখানে কি হচ্ছে, উইদাউট পারমিশনে শুটিং হচ্ছে। শুধুমাত্র তারা আমার পরিচিত ছিল বলে, আমার এই ফেসটাকে চেনে বলে তারা বলছে ও আকাশ তুমি আছো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু পারমিশনটা তো নেওয়া দরকার। তো এইরকম প্রচুর জায়গায় শুট হয়। একটা আউটডোরে শুটে গেল, যে লোকেশনটায় গেল সেই লোকেশনে সেই বাড়িটা শুধুমাত্র তারা ভাড়া নিয়েছে, কিন্তু আশেপাশে রাস্তা, ফ্লাইওভার, যেসব জায়গায় শুট হয় না, ম্যাক্সিমাম জায়গায় পারমিশন নেয় না। খুব কম প্রোডাকশন হাউস আছে যারা পারমিশন নেয়। কারণ এই ইন্ডাস্ট্রির বাজেট নেই। এই যত দেখছো 4 হুইলার থেকে বেরোচ্ছে, ঠাট বার দিয়ে বেরোচ্ছে, এটা শুধু বাইরেটা। খুচরো পয়সার আওয়াজ বেশি, জানো তো, আর কিচ্ছু না। ভেতরে খোঁজ নিয়ে দেখবে অর্ধেক মানুষের খাওয়া জুটছে না। কিছুদিন আগে আমরা দেখেছি তেলে ভাজা বিক্রি করছে, কিছুদিন আগে আমরা দেখেছি, মানে আমার নিজেরও কাজ নেই। তো এটা এই ইন্ডাস্ট্রিতে যে যত তেল দিতে পারবে, যে যত মানে কি বলবো তার চলবে, আর কেউ মুখ খুলবে না। এখানে সবাই স্বার্থবাজ। এই রাহুল দাকে নিয়ে 2-4 দিন ধরে, আরো এক সপ্তাহ নিয়ে একটুখানি হইচই হইচই মিডিয়ার কভারে আসবে, তারপর আবার যেই কে সেই শেষ। এখানে শুটিং স্পটে রাহুলদার সাথে যেটা হয়েছে, সেই সে জেনে থাকলেও কিন্তু সে মুখ খুলবে না, কারণ তার যদি আগামী দিন কাজ না থাকে, তাহলে এটা স্বার্থবাজের জায়গা। এই হিরোগিরি শুধু এই ফ্রেমের সামনে হয়, পেছনে সবাই হচ্ছে এক একটা ভিলেন, ঠিক আছে? এখানে যারা স্পষ্ট কথা বলতে পারবে তাদেরকে কি বলবো কাজ দেয়া হয় না। আর ম্যাক্সিমাম আর্টিস্টদের, যারা, আমি জুনিয়র আর্টিস্টদের কথা ছেড়ে দিলাম, তাদেরকে কুকুর ছাগল মনে করে, আমি তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা সাইড রোল করছে, যারা লিড করছে, যারা ডায়লগ দিয়ে শুট করছে, তার ম্যাক্সিমাম টাইমে তাদের বাড়িতে, মানে মানে তো দূরের কথা, ঠিকঠাক জায়গায় তারা হচ্ছে একটা গাড়িও দেয় না ড্রপ করার জন্য। আর একটা কথা বলে রাখি, যারা প্রিয়াঙ্কার একটা ভিডিও ফুটেজ নিয়ে, ফটো নিয়ে যে চোখে জল নেই, এই নেই, এটা নিয়ে যারা বলছেন তারা ভুল ভাবছেন। প্রিয়াঙ্কার মতো মেয়ে হয় না। অন্যান্য হিরোইনদের যে অ্যাটিটিউড, কিন্তু প্রিয়াঙ্কার মধ্যে সেটা নেই। আর চোখে জল ফেলে ড্রামা করলেই
সেটাই কষ্ট, আর যে কাঁদতে পারে না সেটা কষ্ট না, এটা ভুল ভাবছেন। আর এই সমস্ত নোংরামি করা বন্ধ করুন। অনেক মানুষ আছে চোখের জল বেড়ে কাঁদতে পারে না, কিন্তু তাদের অনেক কষ্ট হয়। এই সমস্ত নোংরামি বন্ধ করুন, আর এখনো সময় আছে। সত্য কথা বলতে শিখুন। নিজের স্বার্থের জন্য মুখ বন্ধ রাখবে না, কালকে আপনার সাথেও এটা হতে পারে। আমি একজন ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করেছি, তো আমি একজন অভিনেতা বলুন বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলুন, পরিচালক বলুন, যাই বলুন, যে আমাকে যেভাবে চেনেন, আমি বলছি মানুষের পাশে থাকতে শিখুন, নিজের স্বার্থ নিয়ে থাকবেন না, ঠিক আছে? রাহুলদা, তুমি ভালো থেকো। সত্যি আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।